সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে যাচ্ছি। আমরা এখানে বোর্ডে সরাসরি দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে অধ্যায় 8 বাংলাদেশ প্রকাশিত পরিসংখ্যান। বাংলাদেশ প্রকাশিত পরিসংখ্যানে এর আগে আমরা দুইটি ক্লাস করেছি। আজকে আমরা 3 নং ক্লাস সম্পর্কে আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাস নং 3। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আধা সরকারি পরিসংখ্যানের উৎস। অর্থাৎ আধা সরকারি পরিসংখ্যানের উৎস কয়টি এবং আধা সরকারি প্রতিষ্ঠানগুলো কাকে বলে বা কিভাবে নির্ণয় করা যায় এই বিষয়ের আজকে আলোচ্য বিষয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর সংজ্ঞাটায় বলা আছে যে সকল পরিসংখ্যান বিভিন্ন স্বায়ত্তশাসিত বা আধা সরকারি প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত, সংকলিত ও প্রকাশিত হয় তাকে আধা সরকারি পরিসংখ্যান বলে। এই আধা সরকারি পরিসংখ্যানের এটি হলো মূল সংজ্ঞা। তো এখন আমরা দেখতে পাচ্ছি আধা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, এই আধা সরকারি পরিসংখ্যানের যে উৎস, এই উৎস হলো 3 ভাবে বিভক্ত হয়ে থাকে। তো আমরা দেখি এখানে 3 ভাবে বিভক্ত হচ্ছে। এক নম্বর হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ধরনের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো আধা সরকারি ভাবে পরিসংখ্যান নির্ণয় করা হয়ে থাকে। এরপর বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যে মঞ্জুরি কমিশন থাকে প্রতি বছরের ক্ষেত্রে বা প্রতি মাসের ক্ষেত্রে, সেটা নির্ণয়ের জন্য আমাদের পরিসংখ্যান ব্যুরোর প্রয়োজন আছে। এরপর 3 নম্বর হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান। অর্থাৎ যে কোনো গবেষণা প্রতিষ্ঠান থেকে যে পরিসংখ্যান নির্ণয় করা যায় তাকে গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যান নির্ণয়ের পদ্ধতি বলা হয়। অর্থাৎ এই 3টা হলো আধা সরকারি পরিসংখ্যানের প্রধান উৎস। আশা করি সকলেই ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।